হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা লেটার লোগো ক্রিয়েট করব। কম্পিউটার স্ক্রিনে একটি লোগো আপনারা দেখছেন, এই লোগোটি আমরা ক্রিয়েট করব। তো কিভাবে এই ডিজাইনটি করব সেটা আমরা আজকে দেখব। তো আশা করি সাথেই থাকবেন। আমার চ্যানেলে যদি কোনো ভিউয়ার্স নতুন হয়ে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে নেক্সট টিউটোরিয়াল পাবলিশ করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনটি চলে যায়। যাই হোক, তো আমরা লোগোটি করার জন্য একটি আর্ট পেপার নিয়েছি। এটার উপরেই আমরা লোগোটি ডিজাইন করব। তো প্রথমে আমরা টেক্সট টুল নিচ্ছি, টাইপ টুল নিলাম। টাইপ টুল নিয়ে জাস্ট মিডল পয়েন্টে একটি ক্লিক করলাম। ক্লিক করে আমরা ফন্টটিকে চেঞ্জ করে দিব। খেয়াল করুন, এখানে আমরা একটি ফন্ট চেঞ্জ করে দিব। ফ্র্যাঙ্কলিন গথিক ডেমি, এই ফন্টটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমরা ফন্টটিকে বড় করে দিব, 72 ফিট করে দিলাম। তো এই পর্যায়ে আমরা লিখবো, আমরা লিখলাম, আমরা সিলেকশন করলাম। তো সিলেক্ট করে জাস্ট আমরা শিফট এবং অল্টার ধরে আমরা বড় করে নিব। ওকে, তো এই পর্যায়ে আমরা একটি রেক্টাঙ্গল টুল নিব। তো রেক্টাঙ্গল টুলটি নিয়ে আমরা স্টকটিকে ওপেন করে দিব। তো স্টকটিকে ওপেন করে দিয়ে জাস্ট রেক্টাঙ্গলটি এভাবে ক্রিয়েট করব মেজারমেন্ট নেওয়ার জন্য। তো আমরা এটাকে একটু কপি করব, শিফট এবং অল্টার ধরে কপি করে নিলাম। ওকে, এই দুটোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল চেপে ধরে 2 প্রেস করব, অর্থাৎ লক হয়ে যাবে। আমরা এই দুটো রেক্টাঙ্গল টুল নিয়েছি, জাস্ট আমরা ডিজাইনটি করার জন্য মেজারমেন্ট নিব, সেই মেজারমেন্টের জন্য আমরা এটা নিয়েছি। তো আমরা পেন টুল নিব। তো পেন টুল নিয়ে জাস্ট আমরা ক্লিক করব, আর এর নিচের যে পয়েন্ট আছে পয়েন্টের উপরে ক্লিক করব এবং এখানে জাস্ট একটি ক্লিক করব আমরা যে মেজারমেন্টটা নিলাম। ওকে, তো এই পর্যায়ে আমরা অল্টার ধরে বাড়তি অংশটা এখান থেকে কেটে ফেলবো। আমরা যে মেজারমেন্টটা নিয়েছি সেই মেজারমেন্টের আরের যে রাইট সাইডে যে পয়েন্টটি আছে সেখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে এভাবে ড্র্যাগ করে দিব। এ পর্যায়ে আমরা ছেড়ে দিব। আমরা অল্টার চেপে ধরে বাড়তি অংশটি কেটে ফেলবো এবং যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটি ক্লিক করব। এ পর্যায়ে আমরা সিলেকশন করব। সিলেক্ট করে আমরা যে কোনো একটি কালার দিতে পারি। ধরুন আমরা হোয়াইট কালারটি দিয়ে দিলাম। আমরা ফিলে কনভার্ট করব। তো আমরা ফিলে কনভার্ট করলাম। তো এই পর্যায়ে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল চেপে ধরে সি এবং এফ প্রেস করব, অর্থাৎ একটি কপি উপরে হয়ে গেল। এই পর্যায়ে আমরা একটি কালার দিতে পারি। ধরুন আমরা এই কালারটি দিয়ে দিলাম। তো যেহেতু আমরা এটা কপি করেছি, তো আমরা একটু নিচে নিয়ে আসব। আমরা একটু জুম করতে পারি। ওকে, এই পর্যায়ে আমরা স্টকে কনভার্ট করব। স্টকে কনভার্ট করে তো আমরা পেন টুল তো নিয়েছি। তো এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করি। ওকে, অল্টার চেপে ধরে বাড়তি অংশটা আমরা কেটে ফেলি এবং এখানে একটি ক্লিক করি। তো ক্লিক করে জাস্ট আমরা সিলেকশন করি। তো সিলেক্ট তো আমরা করেছি। তো এই পর্যায়ে আমরা জাস্ট শিফট ধরে আমরা এটাকে ক্লিক করব। তো ক্লিক করে আমরা উইন্ডোজ থেকে আমরা অ্যালাইনে চলে যাব। এই যে অ্যালাইনে গেলে আমরা এখানে পাথফাইন্ডার পাবো। তো যেহেতু আমরা এই দুটাকে সিলেক্ট করেছি, আমরা পাথফাইন্ডারের থেকে আমরা ডিভাইডেড ক্লিক করব। তো ডিভাইডেড ক্লিক করলে এখানে লেখা আসছে যে প্লিজ সিলেক্ট ওয়ান অর মোর ফাইল পাথ, অর্থাৎ আমাদের এই লেখাটিকে আমাদের ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। তো আমরা এই লেখাটিকে আমরা ধরবো, রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন করে দিব। তো ক্রিয়েট আউটলাইন আমরা করে দিলাম। তো এই পর্যায়ে আমরা শিফট ধরবো এবং আমরা যে পেন টুল দিয়ে যেটা মার্ক করেছি এটা আমরা সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করলাম। আমরা কিন্তু এই ক্রিয়েট আউটলাইনটা কিন্তু আগেও করতে পারতাম, কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এটা ডিভাইডেড করতে গেলে এটা হবে না, যার জন্য এটা দেখিয়ে দিলাম। ওকে, তো আমরা এবার ডিভাইডেড করে দিব। তো ডিভাইডেড হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে জাস্ট আনগ্রুপ করে দিব। তো খেয়াল করুন, আমাদের কিন্তু এখন আনগ্রুপ কিন্তু হয়ে গেছে। আর আমরা যে ডিজাইনটি করেছি, যে পাথ করেছি, সেটা কিন্তু নিচে পড়ে গেছে। তো এখন সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট আমরা উপরে উঠিয়ে দিলাম। তো এই পর্যায়ে জাস্ট আমরা এটা ক্লিক করব। ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট টুলে আমরা ক্লিক করব। তো গ্রেডিয়েন্ট টুলে আমরা ক্লিক করার পরে
আমরা গ্রেডিয়েন্টে কনভার্ট করলাম। তো গ্রেডিয়েন্টে কনভার্ট করে জাস্ট এখান থেকে আমরা কিছু কালার নিয়ে আসব। ধরুন আমার এই কালারটা আমরা নিয়ে আসলাম, আমরা এই কালারটা এই পাশে নিয়ে আসলাম এবং আরেকটি ডার্ক রেড নিয়ে আসলাম। ওকে, আমরা এই পাশে ডার্ক নিয়ে আসলাম, এই পজিশনে আমরা রাখলাম। ওকে, তো এই পর্যায়ে আমরা টুলবার থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম। আমরা এই পর্যায়ে ব্ল্যাকটিকে আমরা সাইডে নিয়ে আসব। গ্রেডিয়েন্ট কালারটি কীভাবে করতে হয় খেয়াল করুন। আমাদের কিন্তু এখানে স্লাইডে এই অবস্থায় আছে, আমরা এখান থেকেও কিন্তু এটাকে কম বেশি করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে একটু কমিয়ে দিব। তো এই অবস্থায় আমরা কি করব, আমরা সিলেক্ট করব। তো আমরা সিলেক্ট করলাম। তো এই পর্যায়ে আমরা আর এর নিচের যে অংশটা আমরা কেটে ফেলছি সেটা সিলেক্ট করলাম। সেটা সিলেক্ট করে আমরা আইড্রপার টুল নিয়ে এটার উপর ক্লিক করব। এখন আমরা গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক করে জাস্ট এখান থেকে এইভাবে আমরা এটাকে দিয়ে দিব। ওকে, তো এই পর্যায়ে আমরা উপরের দুইটাকে সিলেক্ট করব। তো উপরের দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিব। তো এখান থেকে আমরা জাস্ট তো আমরা আবার গ্রেডিয়েন্ট টুলটা নিব, জাস্ট এভাবে আমরা ড্র্যাগ করে দিব। উপরে যে ইয়েলো কালারটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে জাস্ট আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটি নিব, নিয়ে আমরা এটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ডিজাইনটি কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারি। ওকে, আমরা একটু ছোট করে দিতে পারি। এখন আমরা কন্ট্রোল এবং অল্টার চেপে দিয়ে আমরা একটু প্রেস করব। আমরা যে রেক্টাঙ্গুল টুলটি নিয়েছিলাম মেজারমেন্ট করার জন্য সেটা ডিলিট করে ফেলব। জুম মাইনাস করি। তো ভিউয়ার্স, আপনারা গ্রেডিয়েন্ট কালারটি বিভিন্ন কালার দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, কীরকম আসে সেটা দেখবেন। জাস্ট আমি ধারণা দিলাম, জাস্ট কিছু ট্রিক্স এবং পেন টুল, অ্যালাইন, পাথফাইন্ডার এবং ডিভাইডেড অপশন দিয়ে কিভাবে একটি লেটার লোগো ক্রিয়েট করা যায় সেটাই আজকে আমরা দেখলাম। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।